السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: سيد شباب أهل الجنة والحسن والحسين، أو كما قال عليه الصلاة والسلام. रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाले काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला दरबारे लाख कोटी शुक्र যে আল্লাহ তাআলা আমাদেরকে দামি একটি মাসে দামি দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার প্রতিযোগিতামূলকভাবে আগে আগে আসার বসার দামি কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার একটা নিজাম, আল্লাহ তাআলার একটা সিস্টেম। আল্লাহ তাআলা কিছু জায়গাকে কিছু জায়গার উপর প্রাধান্য দিয়েছেন। যেমন সরকারি দু আলম নবী হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা।
পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, সুবহানাল্লাহ। আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। তাহলে সমস্ত স্বাভাবিক জায়গা থেকে উত্তম আল্লাহ তাআলা উত্তম সার্টিফিকেট দিছেন, প্রাধান্য দিছেন কোন জায়গাকে? মসজিদের জায়গাকে। আবার এই মসজিদের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাআলা মসজিদে হারামকে, সুবহানাল্লাহ। কেন মসজিদে হারামকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন সমস্ত জায়গার উপরে? আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা হলো রব্বুল আলামিন, আর কাবা হলো হুদাল লিল-আলামিন, সুবহানাল্লাহ। কাবা এমন একটা ঘর, যে ঘর থেকে আল্লাহ তাআলার রহমত সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, সুবহানাল্লাহ। কাবা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে ইসলামের সুন্দর সুন্দর দামি দামি নিদর্শন আছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে তার মধ্যে অন্যতম একটা নিদর্শন, ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম, মাকামে ইব্রাহিম, যে মাকামে ইব্রাহিমের মধ্যে হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছেন, সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সমস্ত জায়গা থেকে কাবাকে প্রাধান্য দিয়েছেন। কাবার মধ্যে জমজম কূপ আছে, সুবহানাল্লাহ। জমজম কূপ, যে কূপের পানি কেউ যে নিয়তে খাবে আল্লাহ তাআলা তার নিয়তকে পরিপূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। অসুস্থ মানুষের সুস্থতা, আরোগ্য আল্লাহ তাআলা জমজমের পানির মাধ্যমে দান করেন, সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর বিভিন্ন শহরের পানির লেয়ার যখন শেষ হয়ে যাইতেছে, বিজ্ঞান বলে কিয়ামত পর্যন্ত জমজম কূপের পানির লেয়ার শেষ হবে না, সুবহানাল্লাহ। কাবাকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, কারণ কাবার মধ্যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কাবার মধ্যে সাফা মারওয়া পাহাড় আছে, সুবহানাল্লাহ। কাবাকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। কাবা থেকে 5 কিলোমিটার দূরে হেরা গুহা আছে, সুবহানাল্লাহ। যে হেরা গুহায় কুরআনের প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। কাবাকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। কেউ যদি এই কাবার মধ্যে নামাজ পড়ে আল্লাহ তাআলা 1 লক্ষ গুণ সওয়াব তাকে বেশি দান করেন, সুবহানাল্লাহ। কাবার পরে মদিনাকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। মদিনার মসজিদ, মসজিদে নববী, যে মসজিদে নববীর মধ্যে সরকারে দু আলম নবী শুয়ে আছেন, সুবহানাল্লাহ। দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, যার পাশে হযরত আবু বকর শুয়ে আছেন, হযরত ওমর শুয়ে আছেন, কত সাহাবী সেখানে শুয়ে আছেন, সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কাবার পরে
মসজিদে নববীকে প্রাধান্য দিয়েছেন, মসজিদে নববীর পরে মসজিদে আকসাকে প্রাধান্য দিয়েছেন। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা, সুবহানাল্লাহ। যে মসজিদের পাশে হযরত ইব্রাহিম, হযরত ইয়াকুব, হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এমন নবীদের কবর যে মসজিদের পাশে আছে, সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহ তাআলা জায়গার মধ্যেও কিছু জায়গাকে প্রাধান্য দিয়েছেন জায়গার উপর, কথা ঠিক না ঠিক? ঠিক তেমনি কিছু মাসকে আল্লাহ তাআলা মাসের উপর প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সৃষ্টি করার পর থেকে আমার কাছে মাসের গণনা হলো 12টি, সুবহানাল্লাহ। তার মধ্যে 4টি দামি মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, সুবহানাল্লাহ। আদি যুগ থেকেই জাহিলিয়াতের সময়ও এই 4টি মাসকে খুব মূল্যায়ন করা হয়েছে, সুবহানাল্লাহ। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে রমজান কেন এখানে ধরা হলো না, কথা ঠিক না ঠিক? রমজানকে এই জন্য ধরা হয় নাই, রমজানের মর্যাদা হলো আলাদা। এই 4 মাসেরও প্রধান হলো রমজান, সমস্ত মাসের প্রধান হলো রমজান। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সেই 4 মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস, হিজরির প্রথম মাস, আরবি মাসের প্রথম মাস। এই মাসের মধ্যেও আল্লাহ তাআলা একটা দিনকে দামি বানাইছেন, সুবহানাল্লাহ। সেটা হলো আশুরার 10 তারিখ, অর্থাৎ মুহররমের 10 তারিখ আশুরার দিন, সুবহানাল্লাহ। কেন এই দিনটা এত দামি, কেন এত তাৎপর্যপূর্ণ এই দিনটা, এটা আমাদের জানার দরকার আছে না নাই? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের মা হলো হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেন এবং তাদেরকে একটা নসিহত করেন। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ, হে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলেন, ওয়াজাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতের মধ্যে তোমরা বিচরণ করবে, জান্নাতে থাকবে। জান্নাতের এমন কোনো জায়গা নাই যে জায়গায় তোমরা যাইতে পারবে না, সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের এমন কোনো নিয়ামত নাই যে নিয়ামত তোমরা ভোগ করতে পারবে না। ইশারা দেওয়ার সাথে সাথে জান্নাতের নিয়ামত তোমাদের সামনে উপস্থিত হবে। জান্নাতের যত নাজ নিয়ামত আছে সকল নাজ নিয়ামত তোমাদের জন্য ওপেন করে দেওয়া হলো, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। একটা গাছ দেখাইলেন যে গাছের কাছে তোমরা যাইতে পারবা না, ফল খাইবা দূরের কথা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করে জান্নাতে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, তোমরা যা ইচ্ছা তাই খাবার খাও, তা উপভোগ করো, জান্নাতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, শাজারাতুন অর্থ কি? গাছ। বলেন শাজারাতুন অর্থ কি? গাছ। যে গাছের কাছে তোমরা যাইতে পারবা না, আর বাকি সব জায়গায় তোমরা যাওয়া সুযোগ আছে, উপভোগ করো, কোনো সমস্যা নেই।
এভাবে দিন যাইতে থাকলো। এখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকলেই সম্মান প্রদর্শন করেছিল, সম্মান প্রদর্শন করে নাই কে? ইবলিশ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, ইবলিশ প্রতিশ্রুতি দিয়েছিল, সে এই কথাই বলেছিল যে আমিও শান্তিতে থাকতে মুসলমান বা আদম সন্তানদেরকে দিব না, আদম সন্তানদেরকে আমি কাউকে ইহুদি বানায় দেব, কাউকে খ্রিস্টান, কাউকে জাহান্নামী, যে প্রকারে হোক চেষ্টা করব জাহান্নামে পৌঁছানোর জন্য। নাউজুবিল্লাহ পড়েন। এবার আপনার কোনো শত্রু, সে আপনাকে যতটুকু ক্ষতি করতে পারবে, যে ভালো লেবাস ধরে আসবে মুনাফিকের লেবাস, সে আপনার আরো তার চেয়ে দ্বিগুণ বেশি ক্ষতি করতে পারবে। কথা ঠিক না বেঠিক? আপনি জানেন একজন শত্রু, কিন্তু আরেকজনকে জানেন সে আপনার শত্রু না বন্ধু না, স্বাভাবিক একজন মানুষ, সে পরামর্শ দিলে নিবেন কিনা? অবশ্যই নিবেন। শয়তান ভিন্ন সূরতে হযরত হাওয়া আলাইহিস সালামের কাছে আসে। হাওয়া আলাইহিস সালাম তো তখন আর কোনো মহিলার সাথে চলাফেরা করেন নাই, কারণ তারা ছাড়া তো আর কোনো মানুষ নাই। আয়েশা বলতেছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কসম করতেছে, কি করতেছে? কসম করতেছে, আল্লাহর নামে কসম করে। কে করে? শয়তান। কসম করে বলতেছে, শোনো, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার একটা প্ল্যান আছে, তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দিবে। যদি দুনিয়ায় যাও তখন আর ইশারার মাধ্যমে খাবার পাইবা না, সেখানে কাজ করে খাইতে হবে, অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে। এখন তোমরা যদি জান্নাতে থাকতে চাও, আমি একটা ফল দেব, এই ফলটা তোমরা খাও, তাহলেই জান্নাতে চিরকাল থাকতে পারবে। তিনি যেহেতু সরলতার, মহিলারা সরল হয় সাধারণত, সরল ছিলেন, আর কোনো মহিলার সাথে ওই সময় উঠা বসা নাই, কোনো মহিলাও নাই, কারণ তিনিই প্রথম মহিলা। কথা ঠিক না বেটি? তখন তিনি কি করলেন? সাথে সাথে এই ফল খেয়ে ফেললেন। এখন বলতেছে, তুমি খাইবা, যদি আদম না খায় তাহলে আদম এখানে থাকবে, তুমি আদমকে দুনিয়ায় পাঠায় দেওয়া হবে, আর তুমি এখানে থাকবে, আদমকেও খাওয়াও। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলতেছে, না, আল্লাহ তাআলা বলেছেন খাওয়া যাবে না, এটা সাবধান। অতঃপর শয়তান চেষ্টা চালায় যাইতে থাকলো। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, আদম আমার কাছে যে প্রতিশ্রুতি করেছিল সেটা ভুলে গিয়েছিল। এই চেষ্টা মুজাহিদার পরে শয়তান কি করলো? চেষ্টা করতে করতে আদমকে ওই খাবার খাওয়ায় দিল। ওই খাবার খাওয়ানোর পরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। এই ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বাহির করে দিলেন। বাহির করে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালামকে 350 বছর খুঁজেছেন। কত বছর? একদিন না 2 দিন, 350 বৎসর। আমার হায়াত, আমার বাবার হায়াত, দাদার হায়াত, পর দাদার হায়াত মিলায় 350 হবে না। এত লম্বা সময় তিনি খুঁজতেছেন, পান নাই। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, জান্নাতের মধ্যে, আমি জান্নাতের গেটের মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নামের পাশে আরেকটা নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার নামের পাশে যে নামটা আছে, অবশ্যই এই নামটা তোমার কাছে পছন্দনীয় নাম। আল্লাহ এই নামের উসিলা করে তোমার কাছে দোয়া করতেছে, রব্বানা যালামনা
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম সরকারে দো আলম নবীর নামের উসিলা করে দোয়া পড়লেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করলেন। যেদিন দোয়াকে কবুল করলেন এই দিনটা হলো মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে আশুরার একটা তাৎপর্য হলো হযরত আদমের 350 বছর পরে যে দোয়াটা কবুল হইল, যেদিন দোয়া কবুল হয় সেই দিনটা হলো 10 মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। এবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ওহী পাইলেন। আল্লাহ তাআলা বললেন, মূসা ফেরাউনের কাছে যাও, এবং হারুন আলাইহিস সালামকে বললেন তোমরা দুইজন ফেরাউনের কাছে গিয়া দাওয়াত পৌঁছাও। সুবহানাল্লাহ। ফেরাউনের সামনে দাঁড়ায়া দাওয়াত পেশ করলো, ইন্না রাসূলা রাব্বিকা ফাআরসিল মা'না বানি ইসরাঈলা ওয়া লা তুআযিবহুম ক্বাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক ওয়াসসালামু আলা মানিত্তাবা'আল হুদা। ইন্না রাসূলা রাব্বিকা, আমরা দুইজন মূসা এবং হারুন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ফাআরসিল মা'না বানি ইসরাঈল, রাসূলের মেসেজের মাধ্যমে তিনি বুঝাইছেন আমাদেরকে রাসূল হিসাবে মেনে নাও। আর হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় থেকে বনি ইসরাইলের যারা মিশরে থাকতো, ফেরাউনের বংশ ছিল, ফেরাউনের অধীনস্থ যারা ছিল তাদের বংশ ছিল কিপ্তি বংশ। কিপ্তি বংশ ইয়াকুব আলাইহিস সালামের বংশ, অর্থাৎ বনি ইসরাইলকে গোলাম এবং দাস বানায় রেখেছিল। আল্লাহ তাআলার বাণী তাদের কাছে পৌঁছে দিল। ফাআরসালনা মা বানি ইসরাঈল, বনি ইসরাইলদেরকে তোমরা মুক্ত করে দাও। ওয়ালা তুআযিবহুম ক্বাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক ওয়াসসালামু আলা মানিত্তাবা'আল হুদা, এবং শান্তি বর্ষিত হোক তার উপর যে হেদায়েতের পথে আছে। সুবহানাল্লাহ। তার সামনে হযরত মূসা আলাইহিস সালাম দুইটা মুআজিজা পেশ করলেন। কয়টা মুআজিজা? দুইটা মুআজিজা। একটা হলো ফাআলকা আসাহু ফাইযা হিয়া সু'বানুম মুবিন। সুবহানাল্লাহ। একটা হলো হাতের লাঠি, ফাআলকা আসাহু ফাইযা হিয়া সু'বানুম মুবিন ওয়া নাযা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। আরেকটা হলো হাতের বগলের নিচে হযরত মূসা আলাইহিস সালাম হাত দিতেন, হাত যখন বাহির করতেন সেই হাত থেকে, বগল থেকে শুভ্রতা, সুন্দর এক আলো বাহির হইত। সুবহানাল্লাহ। এই দুইটা পেশ করলেন যে আমি সত্যিকারের পয়গম্বর, আমি আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এই মুআজিজা আমাকে দান করছেন, তুমি এগুলা মেনে নাও। ফেরাউন কি করলো? মানছে? কথা বলেন, বলেন। মানে নাই। সে কি বলছে? কাজটা কি করলো? সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকাযযাবা ওয়া আসা। হযরত মূসা পয়গম্বর যখন লাঠির মুআজিজা পেশ করলেন, হযরত মূসা ঈমানের দাওয়াত যখন পেশ করলেন, বগলের তলের যখন আলো মুআজিজা পেশ করলেন, সে বলল এগুলা মিথ্যা, নাউজুবিল্লাহ, তুমি রাসূল মিথ্যা, তোমার মুআজিজা মিথ্যা, মূসা আমার সামনে জাদু দেখাইতেছে, নাউজুবিল্লাহ। ফাকাযযাবা ওয়া আসা, সে হযরত মূসার কথাকে, হযরত মূসার মুআজিজাকে মিথ্যা প্রতিপন্ন করলো। সুম্মা আদবারা ইয়াসা, মানুষকে ডাকলো, ফাহাশারা ফানাদা, সুম্মা আদবারা ইয়াসা, ফাহাশারা ফানাদা, সুম্মা আদবারা ইয়াসা। মূসার বিরোধিতায় লেগে গেল, নাউজুবিল্লাহ পড়েন। ফাহাশারা ফানাদা, সকল মানুষকে একত্রিত করে জালেম ফেরাউন ঘোষণা করলো, ফাকালা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় প্রভু, নাউজুবিল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এভাবে যখন তার জুলুম চলতে থাকলো, ইন্না আওহাইনা ইলা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন,
আল্লাহ তাআলা বলেন সকল বনি ইসরাইলের 12টি গোত্র আল্লাহ তাআলা বলেন তাদেরকে নিয়ে তুমি রাত্রের বেলায় রওনা হয়ে যাও। সুবহানাল্লাহ। রাত্রের বেলায় কি করো? রওনা হয়ে যাও। যখন তিনি রওনা হয়ে গেলেন তখন ফেরাউনের কাছে ফাআরসালা ফিরাউন ফিল মাদাইনি হাশিরিন, তার কানের মধ্যেই খবর পৌঁছে গেল। জায়গায় 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 শহরে শহরে তার সেনাবাহিনী একত্রিত করে হযরত মূসা এবং হযরত মূসার যে অনুসারী বনি ইসরাইলের পিছনে লেগে গেল। নাউজুবিল্লাহ। ফাআতবাউহুম মুশরিকিন, সকালবেলায় তাদের পিছনে লেগে গেল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কাহিনী তুলে ধরেছেন, যখন তার পিছনে লেগে গেল হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বলল, এখন ফালাম্মা তারা আল জামানি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, যখন তার পিছনে লেগে গেল ফালাম্মা তারা আল জামানি, যখন মূসার সাথীরা এবং এই দিকে ফেরাউনের সাথীরা একজন আরেকজনকে দেখলো, দেখার পরে বলতেছে হযরত মূসা আলাইহিস সালামের সাথীরা যে পিছনে ফেরাউন, সামনে লোহিত সাগর, এখন আমরা আটকা পড়ে গেছি। হযরত মূসা আলাইহিস সালাম বলে ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আমাদের সাথে কি আছে? আল্লাহ আছে। আল্লাহ তাআলা কোরআনের লম্বা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যখন ওই ফেরাউন জাতিকে সামনে আনলেন আর হযরত মূসা আলাইহিস সালামকে লোহিত সাগর পার করে দিলেন। সুবহানাল্লাহ। লোহিত সাগর যখন পার হয়ে গেল, তাফসীরের কিতাবের মধ্যে আছে 12টি গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টি রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, যখন ফেরাউন দেখলো তারা পার হয়ে গেছে, ফেরাউন বলে আমার খোদাগরি দেখছো, আমি আসার আগেই সাগরের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেছে। এই কথা বইলা অহংকার নিয়ে যখন নেমে পড়ল, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সময় সাগরকে, পানিগুলাকে দলা করে পাহাড়ের মতন বানায় দিছিল আর 12টা গোত্রের জন্য 12টা রাস্তা বানায় দিছিল। সুবহানাল্লাহ। তখন তিনি সেদিকে পার হয়ে গেলেন। আর ফেরাউন যখন মাঝখানে গেল, তখন আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন একত্রিত হয়ে যাও, মিলিত হয়ে যাও। সুবহানাল্লাহ। যখন ফেরাউন সামনে দেখলো মৃত্যু, জাহান্নামের ফেরেশতা তার সামনে উপস্থিত হয়েছে, ফেরাউন তখন বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। নাউজুবিল্লাহ। সে বলে ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল রাজ্যে খুদার উপরে ঈমান এনেছে, আমিও তার উপর ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে আল আনা, এখন মাত্র তোমার ঈমান আনার খবর হইছে। ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলে অবাধ্য এবং ফাসাদ সৃষ্টিকারী, মানুষের উপর জুলুম করেছো। তোমার দম যখন কণ্ঠনালীর উপরে চলে এসেছে, গড়গড়ায় চলে এসেছে, জাহান্নামের ফেরেশতা দেখেছো, এখন আর তোমার তাওবা কবুল হবে না। মেরে ভাই দুস্থ বুজুর্গ, যেদিন মূসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে, লোহিত সাগর পার হয়ে, একটা ভুল তত্ত্ব আছে যে নীল নদ, তাফসীরের কিতাবে লোহিত সাগর বলা হয়েছে। লোহিত সাগর যখন পার হলেন, লোহিত সাগর পার হলেন যেদিন, আর ফেরাউন ধ্বংস হলো যেদিন, সেই দিনটা হলো 10 মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, তৃতীয়, খুব সংক্ষেপে বলতে হইতেছে, খুব বড় বড় একটা কাহিনী, কোরআনের এই বিস্তারিত আলোচনা করতে গেলে বহুত সময়ের দরকার। তৃতীয়, হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, সূরা নূহের মধ্যে 29 পারা 11 পৃষ্ঠা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, দাওয়াত তারা তো গ্রহণ করেই নাই, বরং হযরত নূহ আলাইহিস সালাম যে বললেন তোমরা ইস্তিগফার পড়ো, দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ বাড়ায়া দিবেন, মাল বাড়ায়া দিবেন, সন্তান বাড়ায়া দিবেন, জান্নাতে পৌঁছায়া দিবেন। সেই চিন্তা থেকে বাহির হয়ে হযরত নূহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলেন, বললেন যে তুমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন। তখন সে মিথ্যা বলল যে নূহ আলাইহিস সালাম মিথ্যা বলতেছে। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে তো বলতেছে আমি মিথ্যাবাদী। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মা'ইয়া মিনাল মুমিনিন। আল্লাহ আমার এবং 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন ফিরতেছে না, তখন বললেন অল্প কিছু মানুষ মুমিন হয়েছে, বললেন আমার এবং যারা মুসলমান হয়েছে তাদের ব্যতীত কাফেরদের মধ্যে একটা চূড়ান্ত ফায়সালা করে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা বলেন আপনি নৌকা বানান। যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলো, নৌকার কাজ শেষ, হাত্তা ইযা জা আফারাতুরা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাতান নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইথনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান। আল্লাহ তাআলা যখন মাটি থেকে পানি বাহির করা শুরু করে দিলেন, সুবহানাল্লাহ, উপর থেকে বৃষ্টি আসা শুরু হলো। নূহ আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনে নাই সেই সমস্ত জালেমদের উপরে যখন আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন জোড়ায় জোড়ায় তুমি প্রত্যেক পশু পাখিকে কি করো, তোমার নৌকায় তুলে নাও, এবং সকলকে এভাবে তুলে নিলেন, মুমিনদেরকে তুলে নিলেন, কাফেররা ধ্বংস হলো। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া হযরত নূহ আলাইহিস সালাম পড়লেন। লম্বা সময় পরে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম যদি পাহাড়ের নিকট গিয়ে তার ট্রলার, তার যে নৌকা ঠেকলো, যেদিন নূহ আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের যারা উম্মত ছিল কিন্তু তাকে স্বীকার করে নাই, জালেমরা যেদিন ধ্বংস হলো, নূহ আলাইহিস সালাম এবং মুমিনরা যেদিন মুক্তি পেল, যদি পাহাড়ে যেদিন নৌকা টেকলো, সেই দিনটা হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখের অন্যতম একটি আলোচনা বিষয় এবং আলোচনা আমাদের এই সারা বিশ্বে আছে, যেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা। কথা ঠিক না বেঠিক? 61 হিজরিতে হযরত, আরেকটু আগে থেকে যাইতে হবে তাহলে সহজে বুঝবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। অতঃপর খেলাফতের দায়িত্ব পালন করলেন 2 বছর 2 মাস 10 দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 2 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব পালন করলেন। যখন হযরত, কথা বললেন না কেউ, কথা বললেন না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10 বছর 2 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব পালন করে দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন দায়িত্ব পেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিদ্রোহের মাধ্যমে তাকে শহীদ করে দেওয়া হয়। অতঃপর দায়িত্ব পেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা এবং মদিনা চালাইতেছিলেন, মক্কা এবং মদিনা পরিচালনা করতেছিলেন, তখন শাম দেশে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব চলতেছিল। ওই 2 গ্রুপের মাধ্যমে ইহুদিরাও এখানে কিছু ইন্ধন দিয়েছিল, যার মাধ্যমে হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটা হলো সিফিনের যুদ্ধ। 3 দিন পর্যন্ত এটা ছিল। কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত। হযরত আবু মুসা আশআরি এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনকে একসাথে করে এই 2 জন 2 পক্ষ থেকে একত্রিত হয়ে তৃতীয় পক্ষ হয়ে তারা বলল যুদ্ধ আর চলবে না, 3 দিন পর্যন্ত যুদ্ধ চলেছে, কুরআনের মাধ্যমে এর ফায়সালা হবে, কুরআনের মাধ্যমে এর ফায়সালা হবে। এই কথা বলার সাথে সাথে 12,000 লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের 12,000 লোক
সেখান থেকে চলে গেল আর বলল আলী কাফের, নাউজুবিল্লাহ বলেন। মুআবিয়া কাফের, সে বলল আবু মুসা আশআরি সেও কাফের। এভাবে আমর ইবনে আস তাদেরকেও কাফের ঘোষণা দিল। কাফের ঘোষণা দিয়ে তারা চলে গেল। যাদেরকে আমরা কিতাবের ভাষায় চিনি তারা হলো খারিজি। তারা কি? খারিজি। তাদের একটা আকীদা হলো কেউ যদি কবিরা গুনাহ করে সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, নবীজি বলেছেন কেউ যদি কবিরা গুনাহ পড়ে, কেউ যদি কবিরা গুনাহ করে ফেলে, আমি আমার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের পক্ষেও শাফায়াত দিব। সুবহানাল্লাহ। যখন তারা চলে গেল, চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দমন করলেন, বিজয়ী হলেন। তবে কিছু খারিজি তখন থেকে গেল। তারা প্ল্যান করলো আলীকেও মেরে ফেলতে হবে, মুআবিয়াকেও মেরে ফেলতে হবে। অথচ তারা জালিলুল কদর সাহাবী, সুবহানাল্লাহ। আবু মুসা আশআরিকেও মেরে ফেলতে হবে এবং আমর ইবনে আসকেও মেরে ফেলতে হবে। এই চারজনকে একদিনে একই টাইমে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জাতীয় জঙ্গি হামলা বিশ্বে এখনো আছে না নাই? মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া, হযরত আবু মুসা আশআরি, আমর ইবনে আস, এই চারজনকে ঠিক ফজরের সময় অ্যাটাক করলো। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেলেন। আঘাত ওইভাবে আর লাগে নাই। আর ওই দিক দিয়ে ওই দুই সাহাবীর মধ্যে একজন ওই দিন ফজরে ওই জায়গায় যান নাই, বেঁচে গেলেন, আরেকজনও বেঁচে গেলেন। তাহলে শহীদ হলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা বললে বহুত বলা যাবে, ইতিহাস বলতেছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাতের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। কত হিজরিতে? 40 হিজরিতে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, দায়িত্বে আসেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়ার সাথে একটা চুক্তিতে সই করলেন যে আমার ক্ষমতার দরকার নাই, মুসলিম বিশ্বের খলিফা থাকুক একজন। কয়জন? একজন, আপনিই থাকেন। তবে যারা আহলে বায়াত, নবীজির বংশধর এবং সাহাবায়ে কেরাম, তাদেরকে সম্মান করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে এবং শহীদদের জন্য সম্ভবত বাতা পরিচালনা করতে হবে। এই জাতীয় 3টা সাক্ষ্য দিয়ে, এই জাতীয় 3টা প্রতিশ্রুতির মাধ্যমে তাদের কথা সম্পূর্ণ হয়। এভাবে আমিরে মুআবিয়া 20 বছর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন খেলাফতের। সুবহানাল্লাহ। যখন পর্তুগাল থেকে সাইপ্রাস, পুরা দুনিয়া যখন মুসলিম বিশ্বের কাছে ছিল, সুবহানাল্লাহ, 1750 জাহাজ ছিল তখন মুসলিমদের অধীনে। সুবহানাল্লাহ পড়েন। সারা দুনিয়ায় কালিমার পতাকা উড়াইছেন। কিন্তু আমিরে মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তখন তার ছেলে ইয়াজিদকে তিনি কি করছেন? খেলাফতের দায়িত্ব দিয়ে গেছেন। মনে রাখতে হবে, যখন ইয়াজিদকে দায়িত্ব দিয়েছেন তখনও মদিনাতে বড় বড় সাহাবী, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তখনও দুনিয়াতে, আব্দুল্লাহ ইবনে ওমর তখনও মদিনায়, এবং তাফসির যারা লিখেছেন তাদের মধ্যে অন্যতম তাফসিরবিদ ইসলামের, তিনিও তখন মদিনায়। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মতো বড় বড় সাহাবীরা তখন মদিনায় ছিলেন। সুবহানাল্লাহ। তখন তারা এই জিনিসটাকে মেনে নিতে পারে নাই যে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকতে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে, তাহলে কিভাবে ইয়াজিদকে বিশ্বের শাসনকর্তা, মুসলিম শাসনকর্তা বানায়। এভাবে যখন চলতে থাকলো, ইয়াজিদ ওই দিকে ইরাকের দিকে নিয়ন্ত্রণ করে, আর এদিকে মক্কা এবং মদিনা নিয়ন্ত্রণ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কুফা থেকে চিঠি আসা শুরু করলো, আপনি কুফায় চলে আসেন, কারণ মুসলিম বিশ্বের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলিম বিশ্বের রাজধানী হয়ে যায় কুফা। ওই কুফায় আপনি চলে আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে পাঠান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যে তুমি খবর নিয়ে আসো ওই জায়গার কি অবস্থা। মুসলিম বিন আকিল
প্রথম খবর নিলেন, দেখলেন সকল মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করতে চায়। সুবহানাল্লাহ বলেন। অতঃপর ইয়াজিদের বাহিনীরা আব্দুল্লাহ বিন জিয়াদ ওই জায়গার যে গভর্নর, ইয়াজিদের গভর্নর, তখন সে মানুষের উপরে চাপ সৃষ্টি করলো। তখন তারা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বায়াত গ্রহণ করবে সেই কথা থেকে সরে আসে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পাওয়ার আগেই মুসলিম বিন আকিলকে কি করে হত্যা করে শহীদ করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ থেকে ৭৯ জন তার পরিবার পরিজন নিয়ে তিনি কুফার দিকে রওনা হন। কুফায় যখন পৌঁছেন তখন তাকে আব্দুল্লাহ বিন জিয়াদ ৪,০০০ সৈন্য দিয়ে ঘেরাও করে ফেলে। ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে কয় হাজার? ৪,০০০। এই দিক দিয়ে ৭২ থেকে ৭৯ জন মাত্র। যখন তাকে ঘেরাও করে ফেলে ৭ মুহররম, কয় মুহররম? ৭ মুহররম থেকে তার জন্য পানি খাবার দাবার বন্ধ করে দেয়। ৪,০০০ সেনাবাহিনী মিলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপায় পড়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ৩টা শর্ত দিয়েছিলেন। ১, ইয়াজিদের সাথে আমাকে সাক্ষাৎ করতে দাও। ২, আমাকে ছেড়ে দাও, পৃথিবীর সীমান্তে আমি চলে যাব, কোরআনের দাওয়াত সেখানে পৌঁছাইতে থাকবো, জিহাদ করতে করতে মৃত্যুবরণ করব। অন্যথায় আমাকে মদিনায় পৌঁছার সুযোগ দাও। সেই সুযোগ দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? কিছু নেতা আছে এমপির চেয়েও আরো ক্ষমতাশীল, আছে না নাই? চাটুকার। সে মনে করতেছে তাদেরকে শহীদ করতে পারলে আমার পদ উন্নতি হবে। তখন তাকে কি করলো? তার সকল সাথীগণকে মেরে ফেলে এবং 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটাকে লোহা ঢুকিয়ে এভাবে টানিয়ে গর্দানটাকে ইয়াজিদের দরবারে নিয়ে যায়। ইয়াজিদ লাফ দিয়ে উঠে, এটা তোমরা কি করলা? আমি তো এটা করার জন্য বলি নাই, এটা তোমরা কি করলা? আগেই বললাম চাটুকারিতার জন্য কিছু মানুষ আছে নেতাকে খুশি করার জন্য বহুত খারাপ কাজ করে, কথা ঠিক না বেটি? কিন্তু ইয়াজিদের এই বিষয়টাকে আমরা কিভাবে নিব? ইয়াজিদ ক্ষমতায় থাকা অবস্থায় যেহেতু এটা হয়েছে, এটা আল্লাহু আলাম, আল্লাহ তাআলা তাকে কি বিচার করেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু ইয়াজিদ সুস্পষ্ট ইতিহাস জানা দরকার আছে। ইয়াজিদ আদেশ দেন নাই যে হুসাইন এবং তাদের সাথীদেরকে কি করো, কারবালার ময়দানে শহীদ করে দাও। কিন্তু ইয়াজিদ এর পরবর্তীতে 2টা ঘটনা খুব খারাপ করেছে। এর পরবর্তীতে 61 হিজরি 680 খ্রিস্টাব্দে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার কাছে মুসলমানরা বায়াত গ্রহণ করতে শুরু করে যে এমন ইয়াজিদের কাছে, যে ইয়াজিদের কাছে নবীর পরিবার, নবীর নাতি যাদের নিরাপদ নাই, আমরা সেই ইয়াজিদের অধীনে থাকব না। তখন তারা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কাছে বায়াত গ্রহণ করতে থাকে। সেই জায়গাও ইয়াজিদ 10,000 সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে দমন করে, নাউজুবিল্লাহ পড়েন, লুটপাট করে মদিনায় লুটপাট করার পরে মক্কায়ও লুটপাট করে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই কারবালার ইতিহাস থেকে শুরু থেকে একটা জিনিস, যে জুলুমের বিরুদ্ধে ইসলাম সব সময় দাঁড়িয়েছে, কথা ঠিক না বেটি? আর প্রত্যেক কারবালার দিন বা 10 মুহররম, প্রত্যেক 10 মুহররমে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছেন। একবার মূসাকে বাঁচাইলেন, ফেরাউনকে ধ্বংস করলেন, নূহকে বাঁচাইলেন, জালেমদেরকে ধ্বংস করলেন, এবং হযরত আদম এবং হাওয়ার দোয়াকে কবুল করলেন, এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ বিষয় এবং জুলুমি বিষয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সেদিন শহীদ হলেন। বোঝা গেল আমরা জীবন দিতে হবে, আমাদের জান মাল সব দিতে হবে, কিন্তু ইসলামকে ছোট করা যাবে না, জুলুমের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। সেই কারবালার ইতিহাস সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করলাম। ইনশাল্লাহ সময় হলে আরও বিস্তারিত ইনশাল্লাহ অন্য একদিন হবে। আর এই আশুরার দিন 10 মুহররম
সরকারে দো আলম নবী বলেছেন, ইহুদিদেরকে দেখেছেন একটা রোজা রাখে, মুসা আলাইহিস সালাম যেহেতু এই দিন মুক্তি পেয়েছিলেন। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে বলবো তোমরা আশুরার দিন রোজা রাখবা 10 মুহররম, এবং এর আগে একদিন অথবা এর পরে একদিন ইহুদিদের বিরোধিতার জন্য তাদের সাথে যেন আমল মিলে না যায়, এই জন্য তোমরা আগে অথবা পরে একটা রোজা রাখবা। তাহলে আমরা 10 মুহররম রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? যদি 10 মুহররম আমরা রোজা রাখবো এবং এর আগে অথবা পরে একটা 9 তারিখ অথবা 11 তারিখ একটা রোজা রাখবো। কেউ যদি এই রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দিগির 1 বছরের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিহাস বুঝে বুঝে পড়ার এবং জানার তৌফিক দান করেন। ইসলামের শিক্ষা নিয়ে আমরা যেন দিন জানতে পারি, ইসলাম জানতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।